সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেওয়ার কোনো ইচ্ছে নীতীশের নেই। শুধু তাই নয়, গোপনে বিজেপির সঙ্গে জোট নিয়েও নাকি আলোচনা চলছে জেডিইউর। লোকসভা ভোটের আগে নাকি বোমা ফাটিয়ে ইন্ডিয়া ছেড়ে ফের এনডিএতে ফিরতে পারেন নীতীশ। এই আবহে বিহারের রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গেই জোট বেঁধে লড়েছিল নীতীশের জেডিইউ। আসনের নিরিখে অবশ্য জুনিয়র পার্টনারে পরিণত হয়েছিল দাদা জেডিইউ। তবে নীতীশকেই মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। তা সত্ত্বেও নিজের গদি রক্ষা করা নিয়ে সংশয় ছিল নীতীশের মনে। তাই মাঝপথে চুপিসারে বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি, কংগ্রেস, বামেদের হাত ধরেন নীতীশ। বিহারে তৈরি হয় মহাজোটের সরকার। তবে সেই জোট সরকারে এবার ফাটল দেখা দিয়েছে। 17 মাস বয়সী মহাজোট ছেড়ে জেডিইউ যে বিজেপির কাছে ফিরতে পারে, সেই ইঙ্গিত নীতীশের কথাতেই মিলছে বিগত বেশ কয়েকদিন ধরে। এদিকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসেবে নীতীশকে নিয়োগ করতে চাওয়া হলেও বিহারের মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেননি। সেই সময় থেকে নীতীশের জোট ত্যাগের জল্পনা আরও প্রবল হয়ে ওঠে। এরই মাঝে দাবি করা হচ্ছে, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবেন না নীতীশ। বরং আগামী 4 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে দেখা যেতে পারে নীতীশকে। এর আগে কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া নিয়ে সম্প্রতি মোদীর প্রশংসা করেন নীতীশ। পরিবারবাদের বিরুদ্ধেও তিনি আওয়াজ তুলেছেন। তার সেই মন্তব্যের প্রেক্ষিতে লালু কন্যা পাল্টা কটাক্ষ করেন নীতীশকে। জানা যাচ্ছে, তলে তলে বিজেপির সঙ্গে লোকসভার আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে জেডিইউর। উল্লেখ্য, 2019 সালের লোকসভা ভোটে বিজেপি জেডিইউ একসঙ্গেই লড়েছিল। বিহারের মোট 43টি লোকসভা আসনের মধ্যে সেবারে বিজেপি জিতেছিল 17টিতে, জেডিইউ 16টিতে। এদিকে নীতীশ শিবির বদল করলে বিহার সরকারেও পরিবর্তন আসবে। বর্তমানে জেডিইউর 45 জন বিধায়ক আছেন। এছাড়া বিজেপির আছে 78 জন বিধায়ক, যা অনায়াসে ম্যাজিক ফিগার পার করে যাবে সেই রাজ্যে।